পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, রাসূলের সাথে নাফরমানি করে, আল্লাহর দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, সারাক্ষণ যারা পাপ গুনাহ দ্বারা সারাক্ষণ যারা ডুবে থাকে, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, দুনিয়া থেকে যাওয়ার সময় যখন তাদের চলে আসবে, তখন এরা কিভাবে দুনিয়া থেকে চলে যাবে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ফাইদা কানার রাজুলুস সুউ قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহর নবী বলেছেন, যখন কোন পাপী তাপী নিকৃষ্ট লোকের মৃত্যুর সময় আসে, ফেরেশতা তখন তার নিকটে এসে তাকে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, যা পাপিষ্ঠ ব্যক্তির দেহের ভেতরে ছিলে, তুমি আবার বের হয়ে আসো। কিভাবে বের হয়ে আসার জন্য? ফেরেশতা বলবে, উখরুজি দামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। তুমি নিন্দিত হয়ে নিন্দিতভাবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজ, ওয়া আখরা মিন শাকলিহি আজওয়াজ। অনুরূপভাবে আরো অনেক, অনুরূপভাবে এইরকম আরো বহু নিন্দিত, বহু ঘৃণিত দুঃসংবাদ গ্রহণ করে করে তুমি এই নিকৃষ্ট ব্যক্তির দেহ থেকে বের হয়ে আসো। ফামা তাজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ। এইরকম করে এই লোকটাকে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ না এই অপবিত্র গুনাহগার লোকটার দেহ থেকে রূহ বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা দুঃসংবাদ দিতেই থাকবে। আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী এভাবে বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোন পাপী তাপী গুনাহগারের মৃত্যুর সময় চলে আসে, যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আর আখিরাতের দিকে যাত্রা করার সময় হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ। খুবই কালো নিকৃষ্ট চেহারার, ভয়ঙ্কর চেহারার কিছু ফেরেশতা ওই ব্যক্তির কাছে চলে আসে। মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসাত। এরপরে তারা ওই মৃত্যু পথযাত্রী পাপিষ্ঠ লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। এরপরে ওই পাপী লোকটার একেবারে মাথার নিকটে বসে মালাকুল মাউত বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকু ফি জাসাদি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউ আস-সুফুদ মিনাস সুফিল মাবলুল। ভিজাউল থেকে বাঁকা শিককে, লোহার শিককে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী তাপী গুনাহগার লোকটা মৃত্যুর সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করবে। আহারে, কি করে নামাজ ছেড়ে দেন, কি করে সুদ ঘুষ অন্যায় অনাচার জুলুম এবং পাপের পথে পরিচালিত হন, একটু কি মৃত্যুর কথা মাথায় আসে না? আল্লাহর ভয় কি একটু দিলে জাগে না? এই ব্যক্তিদের মরণের সময় এত কষ্ট হবে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই ধরনের অপরাধী পাপী তাপীরা যখন দুনিয়া ছেড়ে যাবে কেমন কষ্ট পাবে, এদের মরণের সময় এত যন্ত্রণা, এত কষ্ট হবে। একজন জীবিত ব্যক্তিকে তলোয়ার দিয়ে কেটে কেটে যদি 1000 পিস করা হয়, 1000 টুকরা করা হয়, এই লোকটা যতটা না কষ্ট পাবে, এই পাপী লোকটা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে একজন জীবিত মানুষকে যদি ওই উত্তপ্ত পাতিলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, এই ধরনের পাপী তাপী নাফরমান লোকরা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার পা থেকে চাপতে চাপতে কষ্ট দিয়ে দিয়ে
তার দেহ থেকে রূহটা বের করে আনবে। মালাকুল মউত যখন শরীরের উপরে হাত দিবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত সেখানেও চাপতে থাকবে। ফেরেশতারা এই লোকটাকে মারতে মারতে, কষ্ট দিতে দিতে তারপরে রূহ কবজ করবে। আপনি বলবেন, হুজুর কত মানুষ তো মারা যায়, ফেরেশতার মাইর তো আমরা দেখি না। আপনি দেখবেন কেমনে? কারণ আপনার চোখের সামনে এই আস্তরণ, এই আবরণ যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? ফেরেশতারা কেমন করে এদেরকে কষ্ট দেয় শোনেন। কোরআনে কারীমের ৮ নম্বর সূরা, সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আর তুমি যদি দেখতে এই সকল পাপিষ্ঠ লোকেরা যখন মৃত্যুর সময় আসে, তখন তাদের চেহারা এবং পার্শ্বদেশে তাদের পিঠের মধ্যে আঘাত করে করে ফেরেশতা এদের রূহ কবজ করে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি দেখতেন জুলুম করতে করতে, গুনাহ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা এদেরকে কি পরিমাণ আযাব, কি পরিমাণ কষ্ট দিয়ে দিয়ে জান হরণ করে, তখন ফেরেশতা এক পর্যায়ে এই লোকটাকে আঘাত করতে করতে ফেরেশতা নিজেই বলে, তোরে আর কত মারবো? তোর মতো পাপীকে আর আমাদের মারতে ইচ্ছা হয় না। তোরে মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে এসেছি, পাপী, উখরুজু আখরিজু আনফুসাকুম, তোর নিজের জান তুই তোর নিজের হাতে বের করে দে। এই লোকটাকে যখন এই রকম কষ্ট দেওয়া হবে, তখন এই পাপী তাপীরা ফেরেশতাদেরকে বলবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই পাপী তাপী লোকগুলোর মৃত্যুর সময় যখন আসবে, কষ্ট পেতে পেতে এরা যখন দিশেহারা হয়ে যাবে, তারা তখন ফেরেশতাদেরকে বলবে, মা কুন্না না'মালু মিন সূ, আমরা তো কোনো গুনাহ করি নাই, কেন আমাদের উপরে এত অত্যাচার করছো, কষ্ট দিচ্ছ, আযাব দিচ্ছ? এদেরকে তখন বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তোমরা যা কিছু করেছো, দুনিয়াতে যত আকাম কুকাম করেছো, যত পাপ করেছো, সেগুলো আর কেউ না জানলেও সকল পাপের খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই পাপী তাপী লোকেরা বুঝে ফেলবে আজকে আর তার বাঁচার কোনো উপায় নাই, তখন সে অসহায় হয়ে যায়। অসহায়ত্বের সময় তার পরিস্থিতি কেমন হয়, এই অবস্থাও আল্লাহ কোরআনে কারীমে এভাবে তুলে ধরেছেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস সাকি ইলা রাব্বিকা
রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, যখন এদের প্রাণ একেবারে গলা পর্যন্ত রূহ চলে আসবে, তাকে বলা হবে ওয়াকিলা মান রাক, কে আছে আজকে তোমাকে বাঁচানোর, কে আছে ঝাড়ফুঁক করার, কে আছে আজ তোমাকে রক্ষা করার। সেই দিন কি দুনিয়া থেকে চলে যাওয়া এই লোকটাকে কেউ বাঁচাতে পারবে নাকি? পুরুষের মতো জবাব দেন, বলেন কেউ কি বাঁচাতে পারবে নাকি? ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এই লোকটা বুঝে ফেলবে আজকে আর আমার রক্ষা নাই, সে বুঝে ফেলবে আজকে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার দিন। ওয়ালতাফাতিস সাকু বিসাক, সে তখন তার দুই পা খুলে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। সে বুঝে ফেলবে আজকের এই দিন হলো ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আজকে আমার রবের কাছে চলে যাওয়ার দিন। এইভাবে করে এই পাপী তাপী লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব দিয়ে দিয়ে, জান কবজ করার পরে চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চাইতে আরো কম সময়ে ফেরেশতারা এবার এই লোকটার সেই নিকৃষ্ট আত্মাকে জাহান্নামের নিকৃষ্ট কাফনের মধ্যে মুড়াবে। আল্লাহর নবী বলেছেন, যখনই তার রূহটাকে জাহান্নামের মোটা কাপড়ে ঢুকিয়ে ফেলা হবে, পেঁচিয়ে ফেলা হবে, ইয়াখরুজু মিনহা কাআনতানি রিহিন জিফাতিন ওয়াজিদাত আলা যাহরিল আরদ, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ তার এই দেহ থেকে বের হতে থাকবে। যখনই ফেরেশতারা রওনা করবে, তখন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে কোন নিকৃষ্ট লোকটার দেহ নিয়ে যাচ্ছ? ফেরেশতারা পরিচয় করায় দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এই লোকটা হলো অমুক এলাকার অমুকের ছেলে অমুক। এই লোকটা বড় নিকৃষ্ট ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। এইভাবে করে তার দুর্নাম ফেরেশতারা ছড়াতে থাকবে। যেতে 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 লোকটার দেহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাওয়া হবে, ফেরেশতারা বলবে আসমানের দরজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন কখনো নয়, এই পাপীর জন্য আসমানের দরজা খোলা হবে না। এর জন্য আজকে আল্লাহর আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কথাটা এইভাবে বলেছেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উটের ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে, বাবারা ভাইয়েরা একটু জুড়ে বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? আপনারা সুই বলেন তো আপনাদের এলাকায় নাকি? কষ্ট দিয়ে দিয়ে, আযাব আর যন্ত্রণা দিয়ে দিয়ে যার হুকুমে জান কবজ করা হবে তিনি কে? এমন মৃত্যু থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। আরো আসতে বলেন আমিন। এটা হলো পৃথিবী থেকে চলে যাওয়ার 1 নম্বর ধরন। খুব আযাবের সাথে, কষ্টের সাথে, যন্ত্রণার সাথে। খবরদার, এটা তো সবার হাতেই আছে। এটার কথা কেন বলছি জানেন? এটা হচ্ছে আখিরি জামানার সবচেয়ে বড় ফিতনা। আপনার চরিত্র নষ্ট হওয়ার জন্য ওয়াদাখুলি জান্নাতি বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের সাথে জান্নাতে ঢুকায় তুমি জান্নাতে শামিল হয়ে যাও। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। এটা কোন মৃত্যু? খারাপ না ভালো? জোরে বলেন, অনুত্তম না উত্তম? এবার আমাকে জবাব দেন, এইরকম উত্তম মৃত্যু আমরা সবাই চাই কি চাই না? এই উত্তম মৃত্যুর আলামত আছে। আমি কিন্তু আলোচনার পয়েন্ট শুরুতেই বলেছি। বলছি প্রথমে আলোচনা করব পৃথিবী থেকে যাওয়ার কয়টা ধরন আছে বলছি। এখন এই যে উত্তম মৃত্যুর কথা বললাম, এবার আলোচনা করব উত্তম মৃত্যুর আলামত নিয়ে। উত্তম মৃত্যুর আলামত কি? আর শেষে দিয়ে আমল বলবো, যেগুলো হোমওয়ার্ক নিয়ে মারা যাবে, কিছু আমলও তো লাগবে। আমল লাগবে না? এই উত্তম মৃত্যুর আমল বলবো শেষে। এখন বলবো 1 নাম্বার,
উত্তম মৃত্যুর একটা আলামত হলো, আল্লাহ তো উত্তম মৃত্যু আল্লাহর পছন্দের বান্দাদেরকে দেন। এজন্য মরণের আগ পর্যন্ত এই লোকটার জীবনকে আল্লাহ বালা মুসিবত আর বিপদ দিয়ে ভরপুর করে রাখে। মনে রাখবেন, আদ-দুনিয়া সিজনুল লিল আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জেলখানা, আর কাফিরের জন্য কি? জান্নাত, বেহেশত। আমরা যারা ঈমানের পথে আছি আমরা জানি ঈমানের পথ কণ্টকাকীর্ণ, কাঁটায় ঘেরা, রক্তমাখা পিচ্ছিল পথ। আমরা জানি এটা কুসুমাস্তীর্ণ বা ফুল বিছানো নয়। ঈমানের পথে চললে বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, আয়নাঘর, ফাঁসি, মৃত্যুর পথে হাঁটতে হবে। এটা জেনে শুনেও আমরা এই পথে এজন্য হাঁটি। এটা জান্নাতীদের পথ, এটা রাসূলের পথ, এটা শহীদদের পথ। এজন্য এই পথে যত বাধা বিপত্তি আসে আমরা ভয় পাই না, কারণ আমরা ঈমান এনেছি, শাহাদাতের তামান্না রেখেছি। এই জন্য কোন জালেমের সামনে আমরা মাথা নুয়াতে জানি না। হ্যাঁ দাঁড়ান ভাই, এখন স্লোগান দিয়ে টায়ার্ড হইয়েন না, কারণ সামনে স্লোগানের আরো বহুত সুযোগ পাবেন। আগে যদি টায়ার্ড হয়ে যান পরে তো একদম গুমরা মুখে বসে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইছেন আপনি? আমি আপনারই সুযোগ দিব, আমি টার্গেট করে রাখছি আপনি। তবে উনি একদিক দিয়া সফল শ্রোতা। কেন? একটা ক্লাসে অনেক ছাত্র থাকে, কিন্তু শিক্ষকের মনোযোগ আকর্ষণ সবাই করতে পারে না। এই মাহফিলেও হাজার হাজার শ্রোতা আছে, কিন্তু এই ভাই কৌশল করে কিন্তু আমার টার্গেট নিয়ে ফেলছে। এই জন্য শ্রোতাও খুব কৌশলী শ্রোতা। আল্লাহ আমার ভাইকে কবুল করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, বলছিলাম উত্তম মৃত্যুর প্রধান আলামত হলো এই লোকটার জীবনে বালা মুসিবত আসবে, কম না বেশি। উত্তম মৃত্যু মানে আপনারা আবার বুঝেন না যে এই লোকের জীবনে রোগ থাকবে না, কষ্ট থাকবে না, বিপদ আসবে না। লোকটার ফাঁসিও হতে পারে। আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভাবতেছেন লোকটার খুব কষ্ট হয়েছে, আসলে না, এটা উত্তম মৃত্যুর আলামত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন যত বেশি তাকে পরীক্ষায় ফেলেন তত। এটা আমার নিজের বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন। আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ যেই ব্যক্তির ভালো চান, মঙ্গল চান, ইউসিবু মিন, আল্লাহ ওই ব্যক্তিকে মুসিবত দেন বেশি, দুঃখ দেন, ওই ব্যক্তিকে আল্লাহ কষ্ট দেন, রোগ দেন, ওই ব্যক্তিকে আল্লাহ দুঃখকর পরিস্থিতিতে, নির্যাতনের পরিস্থিতিতে ফেলে দেন। দেখেন তিরমিজি শরীফে আরেকটা হাদিস এসেছে, সাহাবীরা একবার আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? এই প্রশ্ন করা হলো নবীজিকে। প্রশ্ন করা হলো দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম। দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা। দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আরো জোরে বলেন কারা? কেমন পরীক্ষা শুনেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে আগুনের পরীক্ষা পর্যন্ত দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষার কথা জানেন, অনেক নবীকে কাফেরেরা করাত দিয়ে কেটে দুই টুকরা করে দিয়েছে। নবীরা ঈমানি পরীক্ষা দিয়েছেন সবচাইতে বেশি। আমার নবী এমন পরীক্ষা দিয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহু আকবার। এইভাবে করে নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি। নবীদের পথ যারা অনুসরণ করবে তারাও পরীক্ষা দেওয়া লাগবে। এমন পরিস্থিতি আসবে বাড়িতে থাকা যাবে না, মামলা হয়ে যাবে। গত 17 বছর এমন পরিস্থিতি ছিল কি ছিল না? মাহফিলের স্টেজে আসছে, আজকে দেখলাম পুলিশ ভাইরা আছেন, তারা আগেও আসলে ভালো ছিলেন, কি আর করবে, চাপ খাইয়া তারা বিভিন্ন সময় হুজুরদেরকে অ্যারেস্ট করছে। মাহফিলে আসলে তারা আমাদেরকে খালি খুঁচাইতো, হুজুর এইটা বললেন না, ওইটা বললেন না। সময় এখন বদলে গেছে, এখন পুলিশ ভাইরা আসে, হুজুরকে কিছু বলে না, তারাও বসে ওয়াজ শুনে, বাধাও দেয় না। সময়টা কেমনে বদলাইলো দেখেন, পুলিশও এখন জনগণের সাথে ওয়াজ শুনে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ কোরআনে বলেছেন এইভাবে সময়কে পরিবর্তন করে দেন কে? এদেশে ইসলাম থাকবে, ইসলাম বিরোধীরা থাকবে না। কারণ এই দেশে পূর্ব দিকে সূর্য উঠে আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনির মাধ্যমে আবার সন্ধ্যাবেলা এই দেশে সূর্য ডুবে। সুতরাং এই দেশে ইসলামকে যারা নির্মূল করতে চাইবে তারা নিজেরা নির্মূল হয়ে দেশান্তরিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হবে।
আমরা কোথাও যাইনি তো, আমাদেরকে বলতো পাকিস্তানে পাসপোর্ট আছে তো, ইমিগ্রেশনে তো কোনোদিন, দেশের বাইরে তো যাই মাঝে মাঝে, কোনোদিন পুলিশ ইমিগ্রেশন পুলিশ তো দেখে নাই পাকিস্তানে গিয়েছি। কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্টটা একটু নিয়ে দেখেন, পাসপোর্টের মধ্যে ভারতীয় সিল আছে, ভারত যাওয়া আসা করে। আমরা তো পাকিস্তান যাইনি, যাবো না, যাওয়ার দরকার নাই, কারণ আমরা আমাদের দেশকে পাকিস্তান বানাতে চাই না। আমরা আমাদের দেশকে মদিনার আদলে, আমরা আমাদের দেশকে রাসূলুল্লাহর দেখানো পথে সেই আদলে প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই দেশকে পাকিস্তান আফগানিস্তান বানাতে চাই না, আমরা এই দেশকে রাসূলের তৈরি করা মদিনা রাষ্ট্রের আলোকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চাই। আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, অথচ তারা আমাদের পাসপোর্টে পাকিস্তানি সিল পায় না, উল্টা তাদের পাসপোর্টে পাওয়া যায় ভারতীয় ইমিগ্রেশনের সিল। তার মানে প্রমাণ হয় আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, এগুলো প্রত্যেকটাই এক একটা ভারতীয় রাজাকারের জন্য সেখানেই পালিয়ে গিয়েছে। কষ্ট পেয়েছেন নাকি? উত্তম মৃত্যুর আলামত হলো নির্যাতন আসতে পারে, কষ্ট আসতে পারে, বিপদ আসতে পারে। যদি আবারও এ ধরনের বিপদ মুসিবত নির্যাতন আসে, আমরা কি ভীত হয়ে যাব? আর জোরে বলেন, ভীত হয়ে যাব? আমরা কেন ভীত হব? আমরা কাউকে ভয় পাই না, আমরা মাত্র একজনকে ভয় পাই। তিনি কে? আমরা যখন এই 1-1.5 বছর আগের কথা বলতেছি আর কি, বিরূপ পরিস্থিতি তো আমরা যখন কথা বলেছি, পুলিশের ভাইরা মাঝে মাঝে বলতো, হুজুর আপনারা কি ভয় পান না? আমরা তখন তাদেরকে বলতাম, যদি সম্ভব হয় বুকটা ছিঁড়ে তারপরে দেখেন এই কলিজায় একজনের ভয় ছাড়া আর কারো ভয় আমাদের অন্তরে না। আমরা কাকে ভয় পাই? আল্লাহকে যারা ভয় পায় তারা কাউকেই ভয়। আল্লাহ এমন দিল আমাদের দান করে দাও। নবীকে প্রশ্ন করা হলো, কি সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? নবী বললেন, কারা? আপনারা কথা বলছেন না কেন? আম্বিয়া, নবী আলাইহিমুস সালাম। এরপরে আল্লাহর নবী বলছেন, সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীগণ, তারপরে তার পরবর্তীগণ। আল্লাহর নবী বলে দিলেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যার দিনদারিতা যত বেশি, তার ইমানি পরীক্ষার মাত্রাও তত বেশি। ফাইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউ, যার দিনের উপরে টিকে থাকা যত বেশি, যে ব্যক্তি দিনের উপর টিকে থাকবে তার পরীক্ষার মাত্রাও তত বেশি হবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা হাসাবি দীনি, যে ব্যক্তির ঈমান হালকা তার পরীক্ষাও হালকা, যার ঈমান শক্ত তার পরীক্ষাও শক্ত। আল্লাহর নবী বলেছেন, যার যার ঈমান অনুযায়ী তারে পরীক্ষা করবেন কে? এখন আপনি বলবেন, হুজুর লোকটারে যদি আল্লাহ ভালো মৃত্যুই দিতে চান, তাহলে লোকটাকে আল্লাহ এত পরীক্ষা করেন কেন? রোগবালাই দেন কেন? এত কঠিন পরিস্থিতিতে ফেলেন কেন? দুঃখ দেন কেন? নির্যাতনের পরিস্থিতি থেকে আল্লাহ তাকে হেফাজত করেন না কেন? কেন আল্লাহ তাকে এত কষ্ট দেন? এর কারণ হলো, অন্য হাদিস, এটা বুখারী এবং মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঈমানকে পাকাপুক্ত করে তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তার আমলনামাকে একেবারে গুনাহ মুক্ত করে আল্লাহ তারপরে তার প্রিয় বান্দাকে তার কাছে নিতে চান। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরো আসতে বলেন আমিন। তাহলে ভালো মৃত্যুর আলামত, এই লোকটার জীবনে পরীক্ষা কম আসবে না বেশি আসবে? 2 নম্বর আলামত, ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো, মৃত্যুর সময় এই যে কপাল আছে, ললাট, এই কপাল মৃদু ঘামাবে, হালকা ঘামাবে। আল্লাহর নবীও যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, তার কপাল ঘামাচ্ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা গো, একটা পানির পাত্রে পানি আনো। আল্লাহর নবী সেই পানির পাত্রে হাত ভিজিয়ে তারপরে তার কপালটা তিনি বারবার মুছতেছিলেন। অনেক সাহাবারাও এরকম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কপাল ঘামতেছিল। নেককার লোকদের কপাল মৃত্যুর সময় ঘামে, এটা ভালো মৃত্যুর একটা আলামত। এজন্য বিখ্যাত হাদিসের 3টা গ্রন্থ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় কপাল থেকে মৃদু ঘাম বের হয়, মৃদু ঘাম নিয়ে তারা দুনিয়া থেকে চলে যায়। এটা হলো ভালো মৃত্যুর 2 নম্বর আলামত। ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো
এই মৃত্যুটা হতে পারে জুমার রাতে বা জুমার দিনে। জুমার রাতে বা জুমার দিনে যারা মারা যায়, আল্লাহ রসুল বলেছেন এটা ভালো মৃত্যুর আরেকটা আলামত। আপনি আবার ভাবিয়েন না তার মানে বেঈমানরা যদি জুমার রাতে বা জুমার দিনে মারা যায় এটাও ভালো মৃত্যুর আলামত নাকি? না, ভালো মৃত্যুর আলামত হবে তখন লোকটার মধ্যে ঈমান থাকবে যখন আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ঈমানদার, যে মুমিন বান্দার জুমার রাতে বা জুমার দিনে মরণ হয়, যদি লোকটার মধ্যে ঈমান থাকে, আর যদি মরণটা জুমার রাতে বা দিনে হয়, জুমার দিনের বা রাতের বিশেষ মর্যাদার কারণে ওই লোকটাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শহীদি মৃত্যু পাওয়া, শাহাদাত নসিব হওয়া। যত রকমের মৃত্যু আছে তার মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আমার দিকে সবাই তাকান, এদিকে 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 তাকান। সবচাইতে শ্রেষ্ঠ মউত কিসের মউত? জোরে বলেন কিসের মউত? শাহাদাতের মউত। কোন ব্যক্তি যদি বিভিন্ন অসুখে বিসুখে আক্রান্ত হয়ে মারা যায় কিংবা স্বাভাবিকভাবে সে মারা যায়, বলেন তো মরার পরে সকলের জন্য হিসাব আছে না নাই? বিচার আছে না নাই? মরার পরে সকলের জন্য হিসাব আছে, বিচার আছে। কিন্তু একমাত্র শহীদ যারা, হিসাব বা বিচারের সম্মুখীন হবে না তারা, যারা শহীদ হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে। কথাটা আবার বলি, কথাটা আবার বলি, বিনা হিসাবে বিনা বিচারে। আবার বলি, বিনা হিসাবে বিনা বিচারে। কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ 3 বার আবার বলি, বিনা হিসাবে বিনা বিচারে। হিসাব ছাড়া, বিচার ছাড়া আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন যা, পুরা জান্নাতটাই তো। সুবহানাল্লাহ। কিভাবে মারা গেলে? জোরে বলতে হবে, কিভাবে মারা গেলে? সবচেয়ে শ্রেষ্ঠ মওত কোন মওত? শাহাদাতের মওত। কারণ এই মওতের কোনো হিসাব নাই, বিচারও নাই। এই জন্য স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই বলতেন আমার মন চায় জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাই, এরপরে আবার আমাকে যদি আল্লাহ জীবন দেন আবার আমার ইচ্ছে করে শহীদ হয়ে যায়। আবার যদি আমাকে জীবন দেওয়া হয় মনটা চায় আবার আমি শহীদ হয়ে যাই। সাহাবারাও শহীদ হওয়ার জন্য এমন পাগল পাড়া ছিলেন। ও আমার যুবক ভাইয়েরা শুনেন, আপনি যখন বিয়ে করেন তখন তো আপনি অফিসের বসকে বলেন কিংবা বন্ধুদেরকে বলেন দোস্তরা আগামী 30 দিন 1 মাস ডিস্টার্ব করো না, নতুন বিয়ে করতেছি, বউ নিয়ে অনেক রোমান্স করা দরকার। বিয়ের পরে দেখা যায় অনেকে বন্ধুর সাথে দেখা করে না। নতুন নতুন বিয়ে করলে দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ বাড়ি থেকেও বেশি বের হয় না। কি বলেন, কথা বাস্তব না অবাস্তব? নতুন নতুন বিয়ে করলে দেখবেন প্রথমে কয়েক সপ্তাহ কয়েক মাস খালি বউয়ের আঁচলের নিচে থাকে, বের হয় না। আর সাহাবীদের ঈমান কেমন ছিল আমার ভাইয়েরা শুনেন, শাহাদাতের মওতের জন্য তারা এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন। 1 জন 2 জন নয়, এরকম কয়েকজন সাহাবী আছেন যারা বিয়ে করে সুন্দরী বউ, তার সাথে বাসর ঘরে মিলিত হন নাই, জিহাদের ময়দানে শাহাদাতের ডাক পেয়েছেন, নতুন বউকে রেখে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে গিয়েছে। আপনারা তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী জানেন। ওই মুতার যুদ্ধের আরেক সাহাবী আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এত সুন্দরী স্ত্রী, বাসর ঘরে বিদায় নিয়েছেন, বউ বলেছেন আজকে করেন। তিনি বলেছেন তোমার যদি ভালো নিয়ত থাকে আমার সাথে দেখাই করার, বিবি অপেক্ষা করো, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে, বাসর হবে। সুবহানাল্লাহ। কি জাতের ঈমান ছিল, কি জাতের ঈমান ছিল! নতুন বউ রেখে শহীদ হয়েছেন কেন? শাহাদাতের মওত এমন মওত কি নাই, হিসাবও নাই, বিচারও। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি, তাই তো? ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় একটা দোয়া করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার বান্দাই ওমরকে রাসূলের শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু আমাকে নসিব করে দিও। মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, হুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাতের মউত এমন মউত, শহীদ হয়ে যারা দুনিয়া থেকে যায় আল্লাহ নিষেধ করেছেন খবরদার এদেরকে মৃত বলো না। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তাদেরকে যিনি মরণের পরে আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হওয়ার পরে এদেরকে যিনি রিজিক দান করেন, জান্নাতি রিজিক যিনি দান করেন, তিনি কে? শাহাদাতের তামান্নার জন্য রাখবেন। কেন শাহাদাতের তামান্না রাখবেন? শোনেন, এইরকম মউত, যে মউতের পরে হিসাব নাই, বিচারও নাই, এরকম শাহাদাতের মউত। ঘুমায় গেছেন নাকি? এইরকম শ্রেষ্ঠ মউত আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন। ঘুমন্ত পাবলিকদেরকে খুঁজে পাওয়া গেছে। কারা কারা চান এবার হাত তুলেন। হয়েছে? এই দাঁড়ান, তাকবীর দেন, হাতটা একটু বাবারা ভাইয়েরা তুলে রাখেন। সত্যি মন থেকে আশাটা করছেন তো? একদম দিলটা। আমি সুসংবাদ দিব একটা, এখনই একটা সুসংবাদ দিব। এই সুসংবাদ দেওয়ার আগে পরিষ্কার দিলে বলেন, সত্যিকার অর্থে দিলে শহীদি আশা আছে তো? হাত তুলে বলেন, শহীদি আশা আছে তো? আমি শেষবার বলছি, সুসংবাদটা দেওয়ার আগে দিল সাফ করে বলেন, আজকের এই মাহফিলে সত্যিকার অর্থে বলেন, দিলের মধ্যে শহীদি আশা আছে তো? এবার হাত নামায়া সুসংবাদটা শোনেন। এখন যারা দিল পরিষ্কার করে, অনেক ছেলেদেরকে দেখছি মুস্কি মুস্কি আইছে হাত তুলছে, যারা ঠাট্টা কইরা হাত তুলছে তাদের হাত তুলছে, তাদের জন্য সুসংবাদটা নয়। কিন্তু যারা সত্যিকার অর্থে দিল থেকে আশা করে হাতটা তুলেছে তাদের জন্য এবার আল্লাহর নবীর সুসংবাদটা আজকে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। আল্লাহর নবী বলেছেন, সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে যারা দিল থেকেই শাহাদাতের আশা পোষণ করে, এই লোকগুলো যদি জীবনে শহীদ না হয়েও মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে শাহাদাতের শহীদি মর্যাদা দান করে দিবে। আজকে যারা পরিষ্কার নিয়তে হাত তুলছেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, যদি এরা শহীদ নাও হয়, যদি পরিষ্কার দিলে হাত তুলে থাকে, আমি আশাবাদী রাসূলের এই হাদিসের আলোকে প্রত্যেককেই আল্লাহ শহীদি মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। অন্তরের জন্য আমরা শাহাদাতের তামান্না রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করে শুনেন, আল্লাহর পথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ না হয়েও এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যুর মর্যাদা আবার শহীদি মর্যাদা হয়ে যায়। এমন কিছু মউত আছে, এই পন্থায় যারা মারা যায় এদেরকে শহীদি মর্যাদা দিয়ে দেন কে? এই ধরনের কয়েক প্রকার লোক আছে, শুনেন তারা কারা। মুয়াত্তা মালিকে আবু দাউদে হাদিসটা এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, আল মাতউন শহীদ। মহামারীতে যারা আক্রান্ত হয়ে মারা যায়, যে সকল ইমানদাররা মহামারীতে মারা যায়, এদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন কে?
2 নম্বর ওয়াল গারিকু শহীদ, পানিতে ডুবে যারা মারা যায় সেই সকল ইমানদারদেরকে শহীদের মর্যাদা দিবেন কে? এখন আপনারা আবার এই হাদিসটা শুই না, আজকে রাতে যাওয়ার সময় পুকুরে ডুব দিয়ে মরে যাইয়েন না, যে হুজুর তো বলছে পানিতে ডুবে মরলেই শহীদ, তো শহীদ হইতে দেরি করবো কেন, আজকেই শহীদ হয়ে যায়। কথা বুঝতে হবে, এটা যদি পরিস্থিতির সম্মুখীন হয়ে কেউ এরকম হয়, এরকম হয় তো মাঝে মাঝে। এক লোক মাহফিলে আসছিল, বুঝছেন, ওয়াজ শুনতেছে, হুজুর পাগড়ির বয়ান আলোচনা করছে। এখন লোকটা যাওয়ার সময় মাঝপথে পড়ে গেছে নদী, করবে কি, কয় পাগড়ির যে ফজিলত শুনছি, এখন পাগড়ি একটু এই জায়গায় বাঁধতেই ফেলি, এরপরে লুঙ্গি খুললা পাগড়ি বাঁধতে ফেলছে মাথা। একে সঠিক বুঝছে না ভুল বুঝছে? তো এখন আমি হাদিস বললাম পানিতে ডুবে মরলে শহীদ, যাওয়ার সময় যদি কোনো মহিলা বা কোনো পুরুষ কয় আজকেই শহীদ হইতাম, আজকে রাতেই শহীদ হওয়া লাগে, এরপরে পানিতে ডুবে মরে, এটা কি সত্যটা বুঝলো না ভুল বুঝলো? এটা হচ্ছে পরিস্থিতি। এমন ভয়াবহ বন্যা আসছে, ডুবের মধ্যে ছিল, ডুবে মারা গেছে। এই যে 2022 সালে সিলেটে বন্যা হয়েছে না, এই যে আবার গত বছর ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী এইসব অঞ্চলে বন্যা হয়েছে না, এরকম পরিস্থিতি হয়েছে, হঠাৎ করে মারা গেছে। আল্লাহ ইমান থাকলে শহীদি মর্যাদা দিবেন, সুবহানাল্লাহ। হাদিসটা আবারও বলি, আল মাতউন শহীদ, মহামারীতে আক্রান্ত হয়ে যে সকল ইমানদাররা মারা যায় তাদেরকে শহীদি মর্যাদা আল্লাহ দান করবেন। 2 নম্বর ওয়াল গারিকু শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবু যাতিল জামবি শহীদ, শত্রুর পক্ষাঘাতে যারা মারা যায় তারাও শহীদ। ওয়াল মাবতুনু শহীদ, পেটের পীড়ায় যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবুল হারিকি শহীদ, আগুনে পুড়ে যারা মারা যায় এই সকল ইমানদারদেরকেও শহীদি মর্যাদা দান করেন কে? 6 নম্বর ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শহীদ, যারা বিল্ডিং চাপা পড়ে, প্রাচীর ধসে বা ভূমি ধসে মারা যায় এরাও শহীদদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দিবেন। 7 নম্বর হলো মহিলা প্যান্ডেলে আমার অনেক মা বোনেরা আছেন, আহারে কত কষ্ট করে আমার মায়েরা পেটে সন্তান ধারণ করেন, এমন বহু মহিলা আছেন, বহু মা আছেন, সন্তান জন্ম দিতে গিয়ে ডেলিভারির সময় অনেক মায়ের মরণ হয়ে যায়, এরকম চিত্র আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ওয়াল মারআতু তামুতু বিজুমইন শহীদ, সন্তান প্রসব করতে দিয়ে যদি কোনো ঈমানদার নারী মারা যায় ওই নারীকেও যিনি শহীদি মর্যাদা দান করে দিবেন তিনি কে? এরকম শহীদদের আরো অনেক ধরন আছে, অর্থাৎ এরা জিহাদে শহীদ না হলেও এদেরকে এই সকল মৃত্যুতে ঈমান থাকলে পরে শহীদি মর্যাদা দিয়ে দিবেন কে? আপনাদের মনে হয় খুব কষ্ট হইতেছে, তাই না? আবার শুনেন, ইসলামী রাষ্ট্রে কেউ যদি সীমান্ত পাহারা দেয় কিংবা কেউ যদি দিন কায়েমের আন্দোলনে প্রয়োজনে যদি তার পাহারার দায়িত্ব আসে, পাহারা যদি দেয়, মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য এক রাত বা এক দিন পাহারা দেওয়া 1 মাস রোজা এবং 1 মাস তাহাজ্জুদ রাখার চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাজরা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান। আল্লাহর নবী বলেছেন এই রকম পাহারা দেওয়া অবস্থায় যদি কেউ মারা যায় তার নেক আমলের ধারা বন্ধ হবে না এবং এই লোকটাকে সকল ফিতনা থেকে বাঁচিয়ে জান্নাতি রিজিক যিনি দান করবেন, শহীদি মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? ভালো মৃত্যুর কয়টা আলামত বললাম? 4টা। নাম্বার 5 নাম্বার ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো সব সময় নেক আমল করে নেক আমলের উপর টিকে থাকা। আজকে কিন্তু আলোচনার পরে পিছনে আমি আর যাব না, যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো যদি কেউ বলতে পারে আলোচনার শেষে তাকে এখানে ডেকে এনে আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। পয়েন্টগুলো কিন্তু আমি আর পিছনে ব্যাক যাব না, মনে রাখতে হবে, যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। মনোযোগ আছে তো সবার? নাম্বার 5 নাম্বার ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক আমল করে নেক আমলের উপর টিকে থাকতে পারা। মুসনাদে আহমদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কালেমার ঘোষণা দেয় আর এই কালেমার উপরে জীবন চালিয়ে যার হোসনে খাতেমা হয়, কালেমার উপরে জীবন পরিচালনা করে যার মরণ হয়, সেই উত্তম মৃত্যুর কারণে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহর নবী বলেছেন ওয়ামান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ।
যেই ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, আপনি এখন মনে মনে বলবেন হুজুর নামাজ তো সবাই আল্লাহর জন্য পড়ে না, কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য পড়ে। আর এই ধরনের নামাজে কিন্তু সামনে কয়েক মাস পরে বাড়বে, যখন ইলেকশন আসবে মানুষকে দেখানোর জন্য অনেকে কিন্তু নামাজ পড়ে। এমন মানুষ আমার সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আর এইরকম নামাজি হালতে যার মরণ হয়, তাকেও জান্নাত দিবেন কে? এরপরে নবীজি বলছেন ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে এই অবস্থায় মরণ হয়, তাকেও জান্নাত দিবেন কে? এরপরে নবীজি বলছেন ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে আর দানশীল হয়ে যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, সেই ব্যক্তিকেও জান্নাত দিবেন কে? মনে রাখবেন, উত্তম মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক আমলের পথে থাকতে পারা, ইমানের উপর থাকতে পারা। তবে এই ইমানের উপর থাকতে হবে একেবারে মরণ পর্যন্ত। এবার একটা ভয়াবহ কথা শুনেন, এমন বহু মানুষ আছে সারা জীবন ইমানের পথে চলছে, কিন্তু বিদায়ের সময় বেঈমান হয়ে চলে গেছে, আছে না নাই? বলবেন হুজুর কেমনে গেছে? টাকা নামার দিকে, এখানে ওয়াজ শুনতে আসছে, ভালোই ছিল, নেকামল কামায় গেছে, বাড়িতে গিয়া শয়তানের দুকায় পড়ে। এরপরে যুবক মোবাইল হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করেছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে নাপাক শরীরে ঘুমায় গেছে। বলেন তো ছিল ভালো জায়গায়, কিন্তু মরণটা হয়েছে কি ভালোভাবে না খারাপ ভাবে? মনে রাখবেন, যে যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে তারে উঠাবেন কে? ও আমার যুবক ভাইরা, কেমনে মোবাইলের ফিতনায় করে গুনাহ করে, গান শুনে শুনে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে, কি করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নাপাক শরীরে ঘুমান, আল্লাহর ভয় কি অন্তরে নাই? ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নাপাক শরীরে কখনো ঘুমাবেন না, কারণ নবীজি বলেছেন মাম্মাতা আলা শাইইন বাআথাহুল্লাহু আলাইহি, যে যে অবস্থায় মরবে, নাপাক অবস্থায় মরলে নাপাক অবস্থায় নাপাকীদের সাথে তার হাসর হবে। এই জন্য সবসময় আমরা পবিত্র থাকবো। আল্লাহ আমাদেরকে পবিত্র বান্দাদের কাতারে শামিল করে দাও, বলে না আমিন। বলছিলাম সারা জীবন ইমানের পথে থেকে যদি শেষ সময়ে বেঈমান হয়, এই লোকটার জন্য জান্নাত নসিব হবে না। আবার এমন বহু মানুষ আছে সারা জীবন বেঈমানের পথে ছিল, গুনার পথে ছিল, কিন্তু মৃত্যুর আগে ইমান এনে তওবা করে ইমানের উপর থেকে মারা গিয়েছে, আল্লাহ তারে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? এইরকম একটা ঘটনা আমার মনে পড়ছে। ঘটনাটা কি বলবো? ঘটনা বলবো না, শেষ করে দিব। ঘটনাটা শুনবেন। বনি ইসরাইলের এক লোক, একটা দুইটা নয়, 99টা খুন করেছে, 99টা মার্ডার করেছে। বলেন তো লোকটা অপরাধী খুব বড় না ছোট? অনেক বড় অপরাধী। 99টা খুন করেছে, লোকটা মার্ডার করেছে, খুনি। এই লোকটার অন্তরে হঠাৎ করে আল্লাহর ভয় ঢুকে গেল, অনুশোচনা চলে আসলো। সে একজন পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি 99টা মার্ডার করেছি, আমি এখন ভালো মানুষ হতে চাই, আমার জন্য ভালো হওয়ার কি? বললেন না, তোমার মতো এরকম বড় মাপের খুনির ভালো হওয়ার কোনো রাস্তা খোলা নাই। লোকটার রাগ উঠে গেল, প্রচন্ড রাগে অগ্নিশর্মা হয়ে ওই পাদ্রীকেও সেখানে খুন করলো। আগে ছিল 99, এখন হয়েছে 1, টোটাল হয়েছে কত? 100 খুন, মানে পুরো সেঞ্চুরি করে ফেলেছে। এরপরেও লোকটার অন্তরের অনুশোচনা কমে না, অনুশোচনা আরো বাড়ে। একজন আলেমের কাছে গিয়ে বলল, 100 খুন করে আমি খুনের সেঞ্চুরি করেছি, আমি ভালো হতে চাই, ভালো হওয়ার কোন রাস্তা কি আমার খোলা আছে নাকি? আলেম তখন বললেন, তোমার অপরাধের মাত্রা যত বেশি, আল্লাহর দয়ার মাত্রা তার চাইতে কম না বেশি? আলেম বললেন, এক্ষুনি যদি তুমি তওবা করো, তাহলে পিছনের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তওবা করলো। এরপরে আলেম বলল, শুনেন, আপনি আর আপনার এলাকায় যাইয়েন না, ওই এলাকাতে খারাপ কাজে বেশি হয়। খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয়, ভালোর সাথে থাকলে মানুষ ভালো হয়। আতরের দোকানে ঢুকে যদি আপনি আতর নাও কিনেন, 10-15 মিনিট আতরের দোকানে থেকে বের হলে দেখবেন গায়ের মধ্যে আতরের সুগন্ধ লেগে যাবে। কিন্তু আপনি যদি বিড়ি সিগারেট নাও খান, বিড়ি খুরের সাথে হাত মিলাইলে দেখবেন বিড়ির গন্ধ হয়। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। ওই আলেম বললেন, খবরদার তুমি তোমার এলাকায় যেও না। একটা এলাকার নাম বললেন, বলেন ওই এলাকায় যাও, গিয়ে মরণের আগ পর্যন্ত ওই এলাকায় বাস করো। এই লোকটা যখন ওই এলাকার দিকে রওনা করলো, আশ্চর্য ঘটনা, এবার লোকটা কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত হাজির, লোকটা মারা গেল। কোন লোক যখন মারা যায় তখন লোকটা ভালো হলে জান্নাতের ফেরেশতা আসে রূহ নেওয়ার জন্য।
আর জাহান্নামী হলে জাহান্নামী ফেরেশতারা আসে রূহ নেওয়ার জন্য। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও এসেছে। কয় দল ফেরেশতা? আসতে বলবেন না, জোরে বলেন কয় দল? জান্নাতি ফেরেশতারা বলে, কিরে জাহান্নামী ফেরেশতারা তোদের এখানে কাজ কি? জাহান্নামী ফেরেশতারা বলে, তোদের এখানে কাজ কি? জান্নাতীরা বলে, এই লোকটা তো সারা জীবন গুনাহ করলেও শেষে ঈমান আনছে, তওবা করেছে, এজন্য আল্লাহ তারে maaf করেছেন, আমরা নিতে আসছি। আর জাহান্নামী ফেরেশতারা বলে, না লোকটা জাহান্নামী, তারে আমরা নিতে আসছি। দুই গ্রুপ যদি ঝগড়া করে তাহলে বলেন তো ঘটনাটা ছোট হবে না বড় হবে? আল্লাহ মধ্যস্থকারী একজন ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বললেন, শোনো, তোমরা ঝগড়া করো না। ওই আলেম যে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার জন্য, লোকটা রওনা করেছে, দেখো তো লোকটা রওনা করে ওই এলাকা পর্যন্ত যে রওনা করেছিল, ওই এলাকা পর্যন্ত দূরত্ব ডিসটেন্সটা মেপে দেখো। যদি ওই এলাকা থেকে দূরত্ব কম হয় তাহলে জান্নাতি ফেরেশতা রূহ নিয়ে যাও, আর যদি দূরত্ব বেশি হয় জাহান্নামী ফেরেশতারা রূহ নিয়ে যাও। আসলে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করেছেন বলে আল্লাহ দয়া করে মায়া করে এমন পরিস্থিতি তৈরি করেছেন, যখন ফেরেশতারা মাপা আরম্ভ করেছে আল্লাহ তখন তার কুদরত দিয়ে ওই এলাকা থেকে লোকটার মৃত্যুর জায়গা পর্যন্ত দূরত্বকে আল্লাহ তাআলা তার কুদরত থেকে কমায়া দিয়েছে। আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? এই ঘটনা থেকে কি শিক্ষা নিলেন? এখানে আমি জানি অনেক বাবা অনেক ভাইয়েরা এসেছেন গুনাহ করতে করতে জীবন শেষ, কিন্তু আজকে যদি আমরা এখানে তওবা করে যদি নেককার হওয়ার সিদ্ধান্ত নেই, একটা তওবার কারণে অতীতের সব গুনাহ যদি maaf করে দিতে পারেন, তিনি কে? এক্ষুনি আসুন আমরা তওবা করে ফেলি, বলেন আস্তাগফিরুল্লাহ। এই আওয়াজে হয়? বলেন আস্তাগফিরুল্লাহ। মা বোনরাও মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে মনে মনে করতে বলি না, আপনারা কি আমার মা বোন নাকি? আপনারা তো আমার বাবা আর ভাই। আপনারা বলেন জুড়ে, মা বোনরা বলেন মনে মনে, বলেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে maaf করে দাও, বলেন আমিন। ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো হজের সফরে মৃত্যু হওয়া। এটা সুবিধা, আবার কোন সময় হজে গেলে ইচ্ছা করে মরে যাইয়েন না। এটা পরিস্থিতি যদি এমন হয় হজে বা উমরায় গিয়েছে মারা গিয়েছে, এমন যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, শুনেন, আমাদের এলাকায় মানুষ মারা গেলে আমরা কাফনের কাপড়টা কি করি? মুখ পেঁচায়া দেই, মুখ পেঁচায়া দেই, তারপরে তারে দাফন করি একরকম। কিন্তু দেখেন হাজী সাহেবদেরকে দাফন করে আর এক রকম। যারা হজে গিয়েছেন এরকম দৃশ্য আপনারা দেখেন, আমরাও দেখেছি। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ক্বালা বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আমরা আরাফার মাঠে ছিলাম, এক লোক ইন ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, এক লোক তার বাহন থেকে পড়ে তারপরে ঘাড় মটকে মারা গেল। এই লোকটা যখন আরাফার ময়দানে মারা গেল, আরাফার ময়দানে যারা হাজির থাকে এরা হাজী সাহেব, একজন হাজী সাহেব মারা গেল। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহ এখানে তোমার অনেক বান্দা বান্দিরা আছে হজ করতে পারে নাই, যারা যেতে পারে নাই সকলকে তোমার ঘরের মেহমান বানায় দিও, বলে না আমিন। আল্লাহর নবী তখন বললেন, ইগসিলু আগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফফিনুহু ফি থাওবাইন। খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বললেন, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দাও, আর তার জন্য আলাদা কাফনের কাপড় কিনিও না। বলেন তো হজ বা উমরার জন্য ইহরামের কাপড় কয় টুকরা? কয় টুকরা? এক টুকরা নিচে আর এক টুকরা উপরে। নবীজি বললেন, এই হাজী সাহেবের জন্য কোনো কাফনের কাপড় কিনিও না, তার শরীরে যে ইহরামের কাপড় ছিল এটাই হবে তার কাফনের জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, আর এই লোকটা গায়ে কোনো সুগন্ধিও মাখায়ও না। আমরা তো স্বাভাবিকভাবে মারা গেলে আতর গোলাপ জল অনেক কিছু দেই। নবীজি বলেছেন, এই হাজী সাহেবকে কোনো সুগন্ধি দিও না, এমন কি তার মাথাকে পেঁচাইও না, ঢেকে দিও না। আপনাদের এলাকায় কেউ মারা গেলে মাথা ঢাকা হয় কি ঢাকা হয় না? নবীজি বললেন, হজরত অবস্থায় মারা যাওয়া ব্যক্তির মাথা ঢেকে দিও না, মাথা খোলা থাকবে। কারণ হলো ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া,
কারণ হলো এই লোকটা হাসরের মাঠে তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে 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 হাসরের মাঠে হাজির হবে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? ফাঁকে দিয়ে এমন একটা হাদিস শুনছেন যে হজে মারা গেলে দাফন কাফনের পদ্ধতিও জেনে ফেলছেন, তাই না? মুখ ঢাকা যায় না, আলাদা কাফনের কাপড় তার জন্য লাগে না, ওই ইহরামের কাপড়ের টুকরা দিয়ে তাকে দাফন দিতে হবে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 এবং শেষ আলামত হলো মৌতের সময় কালিমা নসিব হতে পারা। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যার মুখ থেকে সর্বশেষ বের হবে ঈমানের উপর থাকলে তাকে জান্নাত দিবেন কি আল্লাহ। এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। এতক্ষণ তো ওয়াজ শুনছেন, এবার আমল শুনবেন। রাজি আছেন তো? বেশি না, আর 10 মিনিট মনোযোগ থাকবে আমাদের, নাকি থাকবে না? প্রথমে আলোচনা করছি কি দুনিয়া থেকে যাওয়ার 2 রকম, তারপরে আলোচনা করলাম কি ভালো মৃত্যুর আলামত। এবার বলেন আপনারা ভালো মৃত্যু চান কি চান না? এবার শেষে আমরা সংক্ষেপে 7-8 মিনিটে আলোচনা করব ভালো মৃত্যুর জন্য কি আমল লাগে। ভালো মৃত্যু কি এমনি এমনি পাওয়া যায়? ভালো মৃত্যুর জন্য আমল করতে হবে। ভালো মৃত্যুর 6টা আমল বলে যাচ্ছে। কয়টা আমল? জোরে বলেন কয়টা? ভালো মৃত্যুর 6টা আমল। 1 নাম্বার নামাজ এবং যত ধরনের নেক আমল আছে কোন নেক আমল ছেড়ে না যাওয়া। মনে রাখবেন একজন মুমিনের জন্য ঈমান আনার পরে সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য হলো, সবচেয়ে বড় আমলের নাম হলো কি? জোরে বলেন কি? ওয়াজ শোনা ফরজ না নফল? ঘুমায় গেছেন নাকি? এই যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা কি? ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা কি? রাগ করেন না, অনুরোধ করলাম, কেউ রাগ করবেন না। আমরা কিন্তু নফলে আগায়া আছি, ফরজে পিছায়া আছি। এর বাস্তব উদাহরণ এখানেই আছে। এখানে আল্লাহর বহু কুতুব আছে, ফরজ এশার নামাজ পড়ে নাই, কিন্তু নফল ওয়াজ শোনার জন্য রাত 12টা পর্যন্ত বসে আছে। কেমন ভদ্র মানুষ, ঠিক বলে আবার স্বীকৃতিও দিয়েছে। হাসবেন না, যত ভুল হয়েছে আজকে চলেন তওবা করি। রাসূল বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? আরো জোরে বলেন কি নাই? ও বাবারা ভাইয়েরা, যে ঈমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে। খবরদার নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজ হলো এমন এক আমল, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন সেই আমলের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন সে আমলের নাম কি? ভালো মৃত্যুর 1 নাম্বার আমল হলো, ভালো মৃত্যু পাওয়ার 1 নাম্বার আমল হলো জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা না করা। এই ওয়াজ শোনার পরেও আজকে থেকে কারা কারা নামাজ ছাড়বো হাত তুলেন। মাশাআল্লাহ, খুব মনোযোগ আছে। আর নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি করা যায়? যুবক ভাইয়েরা, এই সময়ই তো নামাজের সময়। এই সময় যে যুবকেরা নামাজি হবে আল্লাহ বলবেন কোথায় কোথায়? ওই যুবকরা কোথায় যারা যৌবনে আমাকে সাজদা দিয়েছে? আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে আজকে বসে থাকো। সুবহানাল্লাহ। আর নামাজ ছাড়বো না, কারা কারা রাজি আছেন? আল্লাহর একটু দেখান তো হাত তুলে। আল্লাহ সবাই দাঁড়ান ভাই, এখানে স্লোগান না, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ভালো মৃত্যুর 1 নাম্বার আমল নামাজ সহ কোন নেক আমল ছেড়ে না দেওয়া। ভালো মৃত্যুর 2 নাম্বার আমল হলো সব সময় পারলে সব সময় ওযু করা অবস্থায় থাকবেন, ওযুটা রাখবেন। ওযু হলো এমন এক নেক আমল, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি ওযুরত অবস্থায় মালাকুল মউত তার দেহকে নেওয়ার জন্য আসে, ওযুরত অবস্থায় যারা দুনিয়া থেকে মারা যাবে মৃত্যু সহজ হয়ে যাবে, আর মরার পরে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবেন। এই জন্য রাসূলের অনেক সাহাবীরা আছেন সব সময় ওযু করে থাকতেন। নবীজি মেরাজ থেকে আসলেন, এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল রে তুমি এমন কোন আমল করো মেরাজের রাতে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। কেমন পাবলিক একটু সুবহানাল্লাহ কইতে পারেন? কোথায় আওয়াজ শুনেছে? কোথায় কোথায়? ও বেলাল তুমি কি এমন করো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম? তিনি বললেন, ওগো আল্লাহর নবী বাড়তি কোনো আমল তো আমার নাই, সবই আপনি জানেন।
তবে একটা গুরুত্বপূর্ণ আমল আমার আছে, কখনো আমি আমলটা ছাড়ি না। নবীজি বললেন সেটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমার ওযু চলে গেলে সাথে সাথে আমি ওযু বানাই, আর ওযু করার পরে ওযুর গুরুত্বের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বললেন বেলাল রে শোনো, কোনোদিন এই আমল ছাড়বা না, কারণ এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। উত্তম মৃত্যু পাওয়ার 2 নাম্বার আমল হলো ওযুরত অবস্থায় থাকা। ওযু মনে রাখবেন, ওযুর মাধ্যমে চেহারার সৌন্দর্য বাড়ে। অনেক মানুষ আছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, অনেক যুবকেরা আছে ফেস ওয়াশ লাগায়। যে ভাই এটা করতেছো ভালো করে বলতেছি, তুমি ভালো মানুষ, এটা কইরো না, ওদিক থেকে একটা বাচ্চা করিও না, ওকে ধমকায়েন না কেউ, ঠিক হয়ে যাবে, এই যে আর দিবেন। অনেক মা বোনরা আছে মেকআপ লাগায়, আশকারা মাস্কারা আটা ময়দা, আরে বাপরে বাপ। যুবকরাও ফেসবুকে ছবি দেখে পাগল হয়ে যায়। ছবি দেখে পাগল হয় না, কারণ ফেসবুকের প্রোফাইল একরকম, বাস্তবে আরেক রকম। তো ঠিক তো কইছো, আবার তো ফেসবুকে গিয়া মেসেঞ্জারে ঠিকই গুতাগুতি করো। চেহারা সুন্দর করার জন্য পার্লারে যেতে হবে না, চেহারা সুন্দর করার জন্য মেকআপ মারতে হবে না। 5 ওয়াক্তের নামাজ ঠিক করেন, কারণ নামাজের আগে ওযু লাগে কি লাগে না? ওযুর মাধ্যমে চেহারার সৌন্দর্য বেড়ে যায়। এজন্য দেখবেন নামাজিরা বুজুর্গ ব্যক্তিদের চেহারার কাছে গেলে তাকালেই মনে হয় চেহারা থেকে যেন নূর ঝরছে। সুবহানাল্লাহ। এজন্য চেহারার সৌন্দর্য বাড়াতে চাইলে নামাজি হন, আমলদার হন, ওযু করেন। এই যে যারা বেনামাজে সারাটা দিন যায়, এত অপরিষ্কার নোংরা, একটু হাত মুখ ধোয়ার টাইম পায় না। কিন্তু আমরা যারা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্তত কমপক্ষে কয়বার আমরা ওযু করি? আর ওযুর মধ্যে এত ফজিলত, নবীজি বলেছেন ওযুর মাধ্যমে গুনাহ ঝরে পড়ে। যাদের চেহারায় গুনাহ যত বেশি, এদের চেহারা খারাপ তত বেশি। এজন্য দেখবেন এরকম বহু মানুষ আছে এসি বাড়িতে ভালো ভালো খাবার খায়, তারপরেও চেহারাটা দেখতে চোরের মতো লাগে। আবার অনেকে আছে ভালো খাবার খায় না, সারা বছরে সারা মাসে 2-3 দিন মাংস টাংস খাওয়ার সুযোগ পায়, মাছ মাঝে মাঝে খায়, প্রায় সময় শাকসবজি খায়, মাঝে মাঝে খাইতেও পারে না, নামাজি মানুষ। আবার অল্প পয়সা দেখবেন কোন রকমে খায়া চলে। ইমাম সাহেবের দিকে তাকান, দেখেন অল্প পয়সা বেতন পায়, তাও দেখেন চেহারা সুন্দর। চেহারাটা সুন্দর থাকবে না কেন? কারণ আলগা পয়সা দুর্নীতি করা টাকা তো খায় না। যারা গুনাহ করে চেহারার মধ্যে গুনাহের চিহ্ন ফুটে উঠে। এজন্য দেখবেন যতই এসি বাড়িতে এসি গাড়িতে থাকুক না কেন, এ জনগণের সামনে আসতে চেহারার দিকে তাকানো যায় না, কারণ চেহারার মধ্যে গুনাহের দাগ আছে বলে তারা দেখতে চোরার ডাকাতের মতো লাগে। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ওযু করে, মুখের মধ্যে যখন কুলির জন্য পানি নিয়ে পানিটা মুখ থেকে যখন ফেলে দেয়, সেই পানির সাথে মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। যখন মুখমণ্ডল ধৌত করে পানি বেয়ে বেয়ে পড়ে, মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে। যখন 2 হাত বা পা ধৌত করে ওযুর পানির সাথে হাত পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে। আল্লাহ আমাদেরকে এই সকল বান্দাদের কাতারে শামিল করো, বলেন আমিন। 3 নাম্বার ভালো মৃত্যু পাওয়ার 3 নাম্বার আমল হলো সব সময় আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। আল্লাহকে ভয় করা, কোনো গুনাহ না করা, আল্লাহর ভয়ে। বাইম মাছ তো আপনারা চিনেন, আপনাদের এলাকায় এটাকে কি বলেন? তো বাইম মাছ থাকে কোথায়? কাদার মধ্যে। কিন্তু এটাকে টেনে বের করে যখন খলই, আপনারা খলই বলেন নাকি? খলইয়ের মধ্যে রাখে, তার গায়ে কে কোনো কাদা থাকে নাকি? অথচ থাকে কোথায়? কাদায়। উঠালে পরে কাদা দেখা যায় না। উদাহরণটা কেন দিলাম? আপনিও হবেন বাইম মাছের মতো, কারণ আপনার ডানে ফিতনা কম না বেশি? কথা বলেন না কেন? এটা তো ফিতনার জামানা, ডানেও ফিতনা, বামেও ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা। যেইভাবে করে সারাক্ষণ কাদার ভিতরে থাকলেও বাইম মাছ বের হলে পরে তার গায়ে কাদা থাকে না, আমি আপনিও গুনাহপূর্ণ সমাজে আল্লাহকে ভয় করে এমন ভাবে জীবন যাপন করব যে আমার চারপাশে গুনার পরিবেশ থাকলেও আমি গুনাহ করব না, পরিষ্কার থাকব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ভালো মৃত্যু পাওয়ার 4 নাম্বার আমল হলো সব সময় অন্তরে শাহাদাতের তামান্না রাখা। শাহাদাতের তামান্না রাখলে শহীদি মর্যাদা দিবেন কে? ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো সব সময় আল্লাহর দরবারে দোয়া করা। এই যে আপনারা নামাজ আদায় করেন, নামাজের শেষে সালাম ফেরানোর আগে কি বলেন আপনারা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এরপরে সালাম ফিরান। নবীজি বলেছেন সালাম ফিরায়ও না, এখানে আরেকটা দোয়া করো। একটা দোয়া নবীজি শিখিয়েছেন, 4টা জিনিসের জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর
ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন। এই দোয়াটা করো, নবীজি বলেছেন এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়া করলে মৃত্যু সহজ করে উত্তম মৃত্যু দিয়ে দিবেন কি? 6 এবং সর্বশেষ আমল হলো উত্তম মৃত্যু পাওয়ার জন্য দানশীল হয়ে যাবেন। এর জন্য নামের আগে দানবিল লাগাইতে হবে এমন না, আপনি সব সময় প্রতিদিন পারলে দান করবেন। কারণ নবীজি বলেছেন আস-সাদাকাতু তাদফাউ মিতাতাসু, নবীজি বলেছেন যারা সদকা করে এদেরকে আল্লাহ তাআলা দয়া করে, এই সকল দুঃখদেরকে খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আজকে সবাই এখানে দান করেছে, সবাইকে তুমি উত্তম মৃত্যু নসিব করে দিও, বলে না আমিন। এবার দেখি আমাদের সেই কোন ভাই আছেন এখানে এত মনোযোগী হয়ে আলোচনা শুনছেন। যতগুলো পয়েন্ট বলেছি সবগুলো পয়েন্ট কে বলতে পারবেন? হাত তুলে হ্যাঁ বলেন দেখি। মাইক থাকলে মাইক দেন। একমাত্র শ্রোতা যে কিনা সাহস করে দাঁড়ায় গেছে, মাইক দেন তো দেখি। পুরা ওয়াদের সামারি বলবে। দেন দেন, সমাজ কল্যাণ পরিষদের ভাইরা একটু দেন দেখি। আজকে আমি মোট পয়েন্ট বলেছি কিন্তু 2, 7, 6, তার মানে কত? 15টা। দেখি বলেন দেখি 15টা। শুধু পয়েন্ট বলবেন, বিস্তারিত বলবেন না, কেমন? বলেন, ওইদিকে তাকায় বলেন। হ্যাঁ স্টেজে উঠবে? আচ্ছা এখানে বলেন, অসুবিধা নেই, পরে উঠবে, পুরস্কার পাইলে উঠবে, এখন না। ওদিকে ঘুরে বলেন। মৃত্যুর 2 অবস্থা, এক হচ্ছে ভালো মৃত্যু আর 2 নম্বর হচ্ছে খারাপ মৃত্যু। তারপরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে বিপদ আপদে পতিত হওয়া, 2 নম্বর হচ্ছে মানে উজু অবস্থা, 2 নম্বর 1 নম্বর হচ্ছে বিপদ আপদে পতিত হওয়া, 2 নম্বর কপাল ঘামা, 3 নম্বর জুমার রাত্রে মৃত্যুবরণ করা, 4 নম্বর শহীদ হওয়া, 5 নম্বর হচ্ছে নেক আমল, 5 নম্বর নেক আমল, 6 নম্বর হচ্ছে হজে সফরে মৃত্যুবরণ করা। আপনি পারবে, হ্যাঁ বসান সবাই। 7 নম্বর হচ্ছে কালিমা নসিব হওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। দেখছেন কেমন শ্রোতা? এবার বলেন ভালো মৃত্যুর 6টা আমল। ভালো মৃত্যুর 6টা আমল হচ্ছে 1 নম্বর হচ্ছে নামাজ ও ভালো আমল করা, 2 নম্বর হচ্ছে ওযু অবস্থায় থাকা, 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর শহীদ হওয়ার তামান্না রাখা, 4 নম্বর হচ্ছে যে আল্লাহর ভয়, 5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, 6 নম্বর হচ্ছে দান সদকা করা। সবাই বলেন মারহাবা। আপনি উপরে আসেন। আসলে এই ভাই পারে, কিন্তু আমি দেখতেছি কাঁপতেছে তো, বুঝছেন? শুনেন, বক্তৃতা করা কিন্তু এত সহজ না। আমি এখানে আইসা দেখেন অনেকের ঘাম বেরোবে। একবার এক কুস্তিগিরকে ইমাম আবু হানিফা নিয়ে গিয়েছেন কোথায়? এক অনুষ্ঠানে, বক্তৃতা অনুষ্ঠানে। হ্যাঁ, কুস্তিগির বলছে আবু হানিফা তুমি আমারে হারাইতে পারলে আমি ঈমান আনবো। আবু হানিফা নিয়ে গেছেন অনুষ্ঠানে, এখন বক্তব্য রাখবেন অমুক। এখন তো দিয়া মানে কিছু বলতে পারে না, কোন রকমে 1-2 মিনিট বইলা তারপরে নামা বলতেছে আবু হানিফা জীবনে বহুত কুস্তি করছি, একজন মানুষকে উল্টায় ফলাইতে আমার এত ঘাম বেরোয় না, 1 মিনিট দাঁড়ায়া কথা বলতে যত ঘাম বেরোছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমাদের এই ভাই সবগুলা পয়েন্ট আপনি দাঁড়ান এখানে সুন্দর করে জবাব দিয়েছেন। শুনেন কেন এই ভাইকে ডেকে আনলাম আর এটা বললাম। আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল হয়, বক্তা 2 ঘন্টা ওয়াজ করে, হে